বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন যে এই সময়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে কতটা মানুষ আগ্রহী হয়ে উঠেছেন। দেখুন, এই সময় কিন্তু মহিলারা অনেকেই যারা অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের জন্য যে আবেদনপত্র জমা দিচ্ছেন সেটা কিন্তু নিজের থেকে ফিল আপ করতে পারছেন না, এবং এর জন্য কিন্তু তারা বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন যারা কিন্তু তার কাছ থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা নিয়ে নিচ্ছেন। তবে আমরা কি জানেন যে আপনি এই ফর্মটি নিজে বাড়িতে বসে ফিল আপ করতে পারবেন কিভাবে? আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিজের হাতে বাড়িতে বসেই ফিল আপ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন। বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে রয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এবং এই ফর্মটি কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু ওখানে জমা করতে হবে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের জন্য। দেখুন, আমাদের কিন্তু এখানে রয়েছে বিভাগীয় ক্ষেত্র, বিকল্প ইনপুট এবং নির্দেশনা। দেখুন, যেখানে আমাদের বিকল্প ইনপুট লেখাটি রয়েছে আমাদের কিন্তু সেই জায়গাটিতেই কিন্তু আমাদের ইনপুট করতে হবে বা নাম লিখতে হবে। দেখুন, এবার কিন্তু প্রথমে দেখুন শুরু করি আমরা। প্রথমে পরিবারের প্রধানের নাম বা HOF বা আপনার পরিবারে যিনি প্রধান রয়েছেন তার নাম কিন্তু আপনি ঠিক এই জায়গাটিতে লিখবেন। এখানে লেখার পর যে এবং অবশ্যই যেন আধার কার্ডের অনুযায়ী নামটি হয়ে থাকে। তারপরে দেখুন জন্ম তারিখ কিন্তু আপনি এই জায়গাটিতে লিখবেন দিন মাস বয়স হিসাবে। এবার দেখুন, যদি আপনার পরিবারের প্রধান পুরুষ হয় যদি তাহলে পুরুষে টিক করবেন, যদি মহিলা হয় তাহলে মহিলায় টিক করবেন, যদি অন্যান্য হয় তাহলে অন্যান্যে টিক করবেন। দেখুন, এখানে করার পর আপনি কিন্তু একটু উপরে চলে আসবেন। দেখুন, এখানে রয়েছে পরিবারের প্রধান HOF আধার নং। দেখুন, এটা কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনার প্রধানের যে রয়েছে এখানে কিন্তু আধার নংটিকে এখানে সুন্দর করে দিয়ে দিবেন আপনি যাকে প্রধান বানিয়েছেন তাকে। এরপরে দেখুন ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি। দেখুন, এখানে আপনাকে আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি দিতে হবে। যদি আপনি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি না জেনে থাকেন বা কীভাবে এটিকে বার করবেন এটি যদি না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান, আমি কিন্তু এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, এবং পরবর্তীতে আপনি ডেসক্রিপশন বক্সে একবার চেক করে দেখবেন যে ভিডিওটা কিন্তু আপলোডও হয়ে যেতে পারে। দেখুন, তারপরে কিন্তু আপনার পরিবারের সংখ্যা চেয়েছে, আপনার পরিবারে কতজন সেই সংখ্যা এখানে দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনাকে এখানে আপনার স্থায়ী ঠিকানা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনার স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু যোগাযোগ নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনার যে বিষয়টি দেখুন জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার, তাহলে পরিবারের প্রধান যে রয়েছে সেই সব বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কিনা, বয়সের কম হলে সেটাকে না চিহ্ন দিতে হবে। দেখুন, এখানে যার জন্যই আবেদন করছেন তাকে হ্যাঁ দিতে হবে, এবং পরিবারের প্রথমে কিন্তু আপনাকে এখানে পরিবারের যে প্রধান সদস্য রয়েছে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ সম্পূর্ণ দিয়ে ফেলতে হবে। এবং এভাবেই কিন্তু প্রত্যেকটি দেখুন রয়েছে, এবং শুধু যার জন্য আপনি অন্নপূর্ণা ভান্ডারটা আপনার জন্য করছে, যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে পরিবারের প্রধান হয়ে থাকেন তাহলেই শুধু হ্যাঁ করবেন, নচেত কিন্তু আপনি হ্যাঁ করবেন না। তাহলে কিন্তু আপনি যদি পরিবারের দ্বিতীয় হয়ে থাকেন বা দ্বিতীয় ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি যখন আপনার নামটি এখানে লেখা হবে তখন আপনি হ্যাঁ করবেন। দেখুন, এরপরে কিন্তু আপনাকে এভাবে কিন্তু আপনার পরিবারের সদস্যের সংখ্যা 5জনেরটা দিয়ে দিতে হবে। এরপরে দেখুন এখানে কিন্তু রয়েছে প্রাপ্তবয়স্কের ব্যাংকের অ্যাকাউন্ট। তাহলে প্রথমে কিন্তু HOF মানে হেড অফ ফ্যামিলি, সেখানে কিন্তু আপনার হেড অফ ফ্যামিলি আপনি যাকে করেছেন তার ব্যাংকের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, IFSC কোড লিখবেন। এরপরে কিন্তু আপনাদের যতজন সদস্য রয়েছে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট, IFSC কোড এবং ব্যাংকের নাম লিখে দেবেন। এরপরে দেখুন পরবর্তীতে চলে আসবে আমরা কিন্তু এই দেখুন এই জায়গাটায় রয়েছে এপিক নাম্বার। দেখুন, এখানে কিন্তু আপনি হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন তার এপিক নাম্বারটি লিখবেন, এবং কোন বিধানসভার অংশ সেটাও কিন্তু এখানে দিয়ে দেবেন। দেখুন, এখানে এভাবে কিন্তু প্রত্যেকটির মধ্যেই আপনার সদস্যের সংখ্যা দিয়ে করে নেবেন। তারপরে দেখুন বিভাগে আপনাকে বলতে হবে আপনি কি জেনারেল নাকি SC ST OBC বা অন্যান্য। দেখুন, এখানে যদি আপনি জেনারেল হন তাহলে UR ক্লিক করবেন, যদি আপনি SC হন SCতে ক্লিক করবেন, ST হলে STতে ক্লিক করবেন, OBC হলে OBCতে ক্লিক করবেন। দেখুন, এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে এখানে দিতে হবে রেশন কার্ড খাদ্যভুক্তি। যদি আপনি এই রেশন কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনার রেশন কার্ডের এই জায়গাটিতে আপনি কিন্তু হ্যাঁ করে দেবেন। নিচে সোয়াইপে চলে আসবেন, এখানে দেখুন আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। দেখুন, এখানে নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখুন এখানে যদি আপনার ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে আপনি কী ধরনের রেশন কার্ড ব্যবহার করছেন তাহলে সেইটাকে আপনাকে এখান থেকে আপনার রেশন কার্ড দেখে কিন্তু টিক করতে হবে। দেখেন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি আপনি তুলছেন তাহলে হ্যাঁ করবেন, যদি না তুলছেন না তাহলে
তাহলে না করবেন। দেখুন সম্পত্তি দেখুন এখানে রয়েছে বাড়ির ধরন, আপনার কি বাড়িতে 3টে রুমের বেশি পাকা ঘর আছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি পারিবারিক জমির মালিকানা, যদি আপনার নিজস্ব জমি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি আপনার না থাকে তাহলে না করবেন। তাহলে সোয়াইপ করে নেবেন, তার পরবর্তী পেজে চলে আসবে। যদি পরিবারের মোট সদস্যের মোট জমির সংখ্যা, যদি আপনার পরিবারের যতজনের জমি সংখ্যা যতটুকু রয়েছে সেটা এখানে ফিল আপ করবেন। এবার দেখুন যানবাহন, যদি আপনার কোনো যানবাহন থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। যদি আপনার যানবাহন থাকে তাহলে সেটা গাড়ির সংখ্যা এখানে প্রথমে উল্লেখ করবেন, কতটা গাড়ি রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে মডেল নাম্বারটি এইখানে লিখে দেবেন। এখানে দেখুন নিচে চলে আসবেন, যদি পরিবারের সদস্যের কোনো স্বাস্থ্য বিমা থাকে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি হয় না থাকে না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে সেটা সরকারি না বেসরকারি অবশ্যই এখানে ক্লিক করবেন, এবং বিমার অঙ্ক বা কতটা প্রিমিয়াম দিতে হচ্ছে আপনাকে সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে প্রত্যেকজন সদস্যদের যাদের কিন্তু বিমা রয়েছে। আচ্ছা, পরবর্তীতে কিন্তু আয় বা পেশা, আপনার মান্থলি ইনকাম কত এখানে আপনি লিখবেন। এখানে সদস্যের আয় বা পেশা, এখানে যেহেতু তারা কি কোনো, আপনি যদি কোনো আয় বা পেশা যে আপনাদের রয়েছে তারা যদি কি আপনারা কি কোনো ট্যাক্স দেন, যদি দেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না দেন তাহলে না লিখবেন। দেখুন পরবর্তীতে চলে আসবেন, দেখুন আপনাদের সদস্যের মধ্যে যদি আপনার প্যান কার্ড যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ, যদি তাহলে কিন্তু আপনাকে হ্যাঁ লিখতে হবে, নাহলে আপনি না লিখবেন। যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু প্যানের নাম্বার লিখতে হবে, এবং প্রত্যেকজন সদস্যের কিন্তু একইভাবে এটা লিখে দিতে হবে। দেখুন কর্মসংস্থানে দেখুন আপনার পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কী করেন, যদি আপনি সরকারি চাকরি করেন সরকারি, যদি বেসরকারি করেন বেসরকারি, এভাবে আপনি দেখে নেবেন আপনি কোনটি করেন, এবং প্রত্যেকটি সদস্য কী কী কাজ করে সম্পূর্ণ কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে প্রত্যেকটি বিষয় দেখে নেবেন। এখানে কিন্তু প্রত্যেকটি দিয়ে আপনার যদি কোনো কেউ বেকার হয় তাহলে আপনি বেকারে ক্লিক করবেন। দেখুন এখানে চলে আসবেন, আপনার প্রত্যেকটি সদস্যের ক্ষেত্রে দিয়ে দিলেন। এখানে হচ্ছে পারিবারিক যে শিক্ষা, যে শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, দেখুন এখন যদি আপনি প্রাপ্তবয়স্কের সংখ্যা এখানে কত, যদি আপনার পরিবারের সবাই শিক্ষিত হয় তাহলে সবাই 5 জন বা 3 জন 4 জন দিয়ে দেবেন। যদি অশিক্ষিতের সংখ্যা যদি 2-3 জন অশিক্ষিত হয় তাহলে সেটাও এখানে দিয়ে দেবেন। এবং পরবর্তী শিক্ষিত অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা কত, যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত, তাহলে অশিক্ষিত হলে অশিক্ষিত সর্বোচ্চ যোগ্যতা আপনাকে দিতে হবে। এখানে কিন্তু যোগ্যতা কিন্তু সুন্দর করে দিয়ে ফেলতে হবে। দেখার পরে দেখুন এখানে সম্পূর্ণটি এখানে দিয়ে দেবেন। দিয়ে কোনো সদস্যের কোনো সাংবিধানিক মন্ত্রী পদে কি এটাকে ছিল, তাহলে সেটা যদি স্থানীয় পৌরসভার যে কোনো পঞ্চায়েতের, যে কোনো এখানে যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হয় না লিখবেন। যদি রয়েছে তার সদস্যের যদি যিনি এই পদে রয়েছেন তার সদস্যের সংখ্যা কত, যদি থেকে থাকেন। আচ্ছা, তারপরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি আপনি পেনশনভোগী হন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হন তাহলে না লিখবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নং কত, তাহলে কতজন নং এটা আছে আপনাদের, যদি বাড়িতে যদি একজন পেনশন পায় তাহলে 1 লিখবেন, 2 জন পেলে 2 লিখবেন। আচ্ছা, নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখবেন জিএসটি যদি অধীনে কোনো যদি সদস্য যদি জিএসটির অধীনে হয়, যদি আপনি জিএসটি দিয়ে থাকেন সেটা সেইখানে তো এখানে দিয়ে দিবেন, যদি হয় তাহলে এখানে কিন্তু নাম্বারটাও দিয়ে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, যেখানে কিন্তু আপনাকে বার্ষিক আয়টাও আপনাকে এখানে কত অঙ্কে আপনি বার্ষিক আয় করেন সেটাও দিতে হবে। এবার হচ্ছে অন্যান্য নথি, তারপরে সিএএ আবেদনপত্র, যেখানে আপনি যে এই যে সিএএ আবেদনের বর্তমান অবস্থা কী রয়েছে, এখানে কিন্তু যদি আপনি যদি কোনো আবেদন করা হয়েছে, যদি নতুন কোনো সিএ মূলত যেটা বলা হয়েছে যে এখানে আপনার কি প্রয়োজন রয়েছে, নতুন কিছু প্রয়োজন, যদি জমা করা যদি আবেদনের নং কত, ইস্যু করা হয়েছে যদি তাহলে সার্টিফিকেটের নং কত, এখানে কিন্তু প্রত্যেকজনকে কিন্তু এই একই কাজটি করতে হবে। দেখুন এই যে এরপরও কিন্তু প্রত্যেকজন 5 জন সদস্যের একই কাজ। তারপরে কিন্তু অন্যান্য, এখানে কিন্তু অন্যান্য বা কেসিসি বা আধার কার্ড বা এখানে কিন্তু রয়েছে হ্যাঁ ক্রেডিট কার্ড, তারপরে এমডিসি, এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই প্রত্যেকটি যে আপনার যে সরকারি যে এগুলি বিমা রয়েছে সেগুলো যদি আপনার করা থাকে তাহলে কিন্তু সেটার নং লিখবেন, আইডির সংখ্যা লিখবেন, আর যে তারিখে ইস্যু করেছেন প্রত্যেকটি লিখবেন। যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে, কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থেকে থাকে, শিল্প ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে এই বিষয়গুলি এখানে সুন্দর করে লিখে দেবেন। যদি না থেকে থাকে তাহলে দরকার নেই, তাহলে লিখে দিলেন। তারপরে চলে আসবেন উপরে, তাহলে এই যে যদি SIR 2023-এর নাম বাদ পড়ে থাকে তবে মাল্টি ট্রাইব্যুনালে বিচার করেন। এই যে মাল্টি ট্রাইব্যুনাল বিচারক যেটা রয়েছে, যদি আপনার এসআইয়ের নাম বাদ থাকেন তাহলেই কিন্তু আপনি এইখানে যদি হ্যাঁ হয়ে তবেই কিন্তু মামলা বিবরণ হবে, এবং যদি প্রয়োজন নয় তাহলে প্রয়োজন নয় করে দেবেন না। যদি আপনার নাম আপনার বাদ না গিয়ে থাকে তাহলে প্রয়োজন নেই বা না করে দেবেন, তাহলে আপনার কিন্তু হয়ে গেল। এবার যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেক সদস্য যদি কার মধ্যে যদি হয়ে থাকে সেটাকে কিন্তু আপনাকে করতে হবে। আচ্ছা, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীলতা ব্যক্তি, বিদ্যালয়ের
শিশুর বিজ্ঞান, তাহলে প্রত্যেকটি শিশু যে আপনার এখানে বিদ্যালয়ে যে অধ্যয়ন পরিবারের সকল যে শিশু রয়েছে তারা যদি বিদ্যালয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সংখ্যা কত, শ্রেণী কি, বিদ্যালয়ের নাম কি, এখানে সেটা কি সরকারি বিদ্যালয় না বেসরকারি বিদ্যালয় সেটা করে দেবেন, মাদ্রাসা না অন্যান্য কিছু, আচ্ছা অন্যান্য হলে লিখে দেবেন। আচ্ছা প্রত্যেকটি শিশুর দুইয়ের ক্ষেত্রেও শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এভাবে করে কিন্তু দিয়ে দিবেন। সদস্যের সংখ্যা মধ্যে তৃতীয় শ্রেণী, এভাবে কিন্তু সম্পূর্ণটা পূরণ করবেন। এবং তারপরে কিন্তু দেখবেন এখানে একটা অপশন রয়েছে, এখানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, না পেয়ে থাকেন তাহলে না লিখবেন। এবার যদি হ্যাঁ লিখবেন তাহলে যদি আপনি হ্যাঁ লিখেন তাহলে প্রকল্পের নামটি এখানে লিখবেন এবং আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকেই যে পেয়েছেন এই প্রকল্পটা, আপনি কি এই প্রকল্পটির থেকেই নিজেকে পেয়েছেন, তাহলে এই জায়গাটাতে আপনি সেটা করে দেবেন। এখানে 10 নম্বরটা হয়ে গেল। এরপরে দেখবেন সেই ক্ষেত্রে আপনি এই যে নিজে প্রকল্পটি যদি আপনার কাছে যদি অনেক প্রকল্প রয়েছে তাহলে প্রকল্পগুলি কিন্তু আপনি এখানে সুন্দর করে এখানে কিন্তু এক এক করে নাম লিখে দিবেন। আপনি যদি প্রত্যাহার করতে চান তাহলে কিন্তু সেটা কিন্তু হ্যাঁ 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 করে দিয়ে দেবেন। আচ্ছা সদস্যের সঙ্গে এখানে কিন্তু এখানে প্রকল্পের প্রত্যেকজন সদস্যের জন্যই আলাদা করে এখানে পেজ দেওয়া রয়েছে, ভয়ের ব্যাপার কিছু নেই। এবার 12 নম্বর পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে রয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসে। আচ্ছা যদি আপনি কোনো কিছু প্রকল্প বাদ দেওয়া হয়েছে বা কিছু হয়েছে বা বাদ দিতে চান তাহলে কিন্তু এই জায়গাটিতে লিখে দেবেন। এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে ঘোষণা বা সময় দিতে হবে যে এই যে আমি যেসব জিনিসগুলি এখানে দিয়েছি এর প্রত্যেকটি কিন্তু যোগ্য এবং আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। তাহলে এখানে যদি আপনার প্রত্যেকটি তথ্য ঠিক হয় তাহলে এখানে সম্মতিতে ক্লিক করবেন এবং সম্মতিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইস্যু চলে আসবে। এখানে সত্যের প্রয়োজনের ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপহারে যে উল্লিখিত কোনো মানদণ্ডের বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এইটা কিন্তু ভালো করে আপনার বুঝতে ব্যাপার রয়েছে। যদি আপনি কিছু ভুল দেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এখানে কিন্তু আপনাকে স্বাক্ষর করে দিতে হবে বা হেড অফ দ্য ফ্যামিলির যে স্বাক্ষর কিন্তু এখানে হয়ে যাবে। এবং নির্দেশনা এখানে দেওয়া রয়েছে যে ব্যক্তিকে দ্রষ্টব্য পরিবারে বলতে এমন এক দলীয় ব্যক্তিকে বলছে যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, এই রকম বিষয় কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হবে এবং এইভাবে কিন্তু আপনাকে ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে ফেলতে হবে। এবং আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও আপনার জন্য খুব তাড়াতাড়ি আসছে যে রেশন কার্ডের ডিজিটাল ফর্ম কীভাবে বের করবেন, রেশন কার্ডের ডিজিটাল নাম্বার কীভাবে বের করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।